This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিয়েছে নবান্ন। বড় খবর, আজ ফের বৈঠক সন্ধ্যে 6:30টায় নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং মুখ্য সচিবের। নিঃসন্দেহে বড় খবর, নজর থাকবে প্রত্যেকের সেই বৈঠকের দিকে। আজ সকালে মুখ্য সচিবকে চিঠি পাঠান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। দফা দাবির চতুর্থ এবং পঞ্চম দফা দাবি নিয়ে আলোচনা চেয়ে আজ বৈঠকে দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পঞ্চম দফা দাবির চতুর্থ এবং পঞ্চম দফা নিয়ে আজ আলোচনা চাইছিলেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালে থ্রেড কালচার বন্ধ, সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা সুনিশ্চিত, স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা ভাঙার দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। টাস্ক ফোর্স গঠনের নোটিশ দ্রুত জারির দাবিও করেছেন তারা। সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কি বলেছেন জুনিয়র ডাক্তাররা শুনুন। আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট ছিল, সেখানে কিন্তু লেখাও হয়েছে, মানে দু তরফের সই এর প্রেজেন্সে, যে থ্রেড কালচার নিয়ে কথা হয়নি, যে এই ভয়াবহ যে এনভায়রনমেন্ট সেই নিয়ে কথা হয়নি, এবং পরবর্তীকালে কথা হওয়ার জন্য ওনারা মানে কথা বলতে চেয়েছেন। অতএব রোগী কল্যাণ সমিতিকে আলাদা করে তুলে ধরার মতো কোনো ব্যাপার নয়, ওভারঅল থ্রেড কালচারকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেটাতে ওনাদের কিন্তু স্টেপ নিতে হবে। মেন ইস্যু সিকিউরিটি আমাদের ডক্টরদের সিকিউরিটি, শুধু গভর্নমেন্ট সমস্ত গভর্নমেন্ট হসপিটালসে গভর্নমেন্ট সেট আপে ডক্টরস এবং অল সমস্ত হেলথ ওয়ার্কার্সদের যে সিকিউরিটি, ওটা একটা খুব এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধু তাছাড়া এবং থ্রেড কালচার, যেটা শুধু আরজিকর না, রাজ্যের সমস্ত গভর্নমেন্টাল কলেজে ওটা ছড়িয়েছে। তো ওটার বিরুদ্ধে এই ডিফাইন ভয় দেখিয়ে পাস ফেল থেকে শুরু করে সব কিছুই, তো এইসব বন্ধ করার জন্য আমাদের এই মিটিংটা করা খুবই দরকার। কেন বৈঠক করা দরকার জানাচ্ছেন, দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাই। এদেরকে যে বিশ্বাস করবে সেই ঠকবে। বাংলার মানুষ বিশ্বাস করেছিল, বাংলার মানুষের হাতে মোমবাতি ধরিয়ে দিয়েছে। 100 কোটি টাকা দিয়ে দিলাম, মুখ্যমন্ত্রীকে আরেকটু চাপ দিলে 1000 কোটিও বলতেন। বাজেটের ক্ষমতা নেই তার বাইরেও বলতেন, কোনো অসুবিধা নেই, কারণ উনি জানেন মিথ্যে কথার ওপরে এখনো ট্যাক্স বসেনি। সি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। ডাক্তাররা ঠকবে যদি ডাক্তার এদের কথায় বিশ্বাস করে। আমি বলি, সিপির কি পদত্যাগ হয়েছে? সিপির প্রমোশন হয়েছে। সব মতন এটা কিন্তু কনভেনশনালি এটা সঠিক নয়। আন্দোলন কিংবা যে লড়াইটা সেটাও চলতে পারে, কিন্তু পরিষেবাটাও যাতে পুনরায় গরিব মানুষ সকলেই যান। ভীষণ চাপ তো জানেন সরকারি হাসপাতালে। আমাদের সিনিয়র ডক্টরসরা যারা রয়েছেন তারা তো অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু জুনিয়র ডক্টরসেরও বড় ভূমিকা থাকে। সুতরাং তারা ফিরলে স্বাস্থ্য পরিষেবাটা আরও স্বাভাবিক হয়, এবং মানুষ তো একটা দাবি তো রয়েছে, সুস্বাস্থ্যের দাবি তো মানুষের ন্যায্য দাবি। এদিকে কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা নিয়ে ডাক্তারদের দাবি প্রথম দিন থেকে সমর্থন করেছি। ডাক্তারদের অধিকাংশ দাবি যুক্তিসঙ্গত, এক্স মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। এই মুহূর্তে সেই পোস্ট আমরা দেখাচ্ছি। তিনি জানিয়েছেন প্রথম দিন থেকেই ডাক্তারদের দাবি তিনি সমর্থন করেছেন। ডাক্তারদের অধিকাংশ দাবি যুক্তিসঙ্গত, এমনটাও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ডাক্তারদের অধিকাংশ দাবি যুক্তিসঙ্গত, কয়েকদিন আগে উনি বলেছিলেন যে ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে যেন কেউ কটু কথা না বলে, কারণ এই আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু দলের নেতারা, তারা সিনিয়র হতে পারেন বয়সে বা জুনিয়র হতে পারেন, তারা কি শুনছেন? জুনিয়র ডাক্তারদের অনর থাকলে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি দিচ্ছেন পোর খাওয়া পলিটিশিয়ান সৌগত রায়। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হুঙ্কার তৃণমূল সাংসদের। প্রশাসন অসীম ধৈর্য দেখিয়েছে, ডাক্তাররা অনর থাকলে সরকার সিদ্ধান্ত নেবে, দাবি সৌগতর। সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, কার্যত হুমকি তৃণমূল সাংসদের গলায়। কি বলেছেন শুনুন। এক তো তাদের কাজে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি এর মধ্যেই এটা বলে বার্তা দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই কথা বলে বার্তা দিয়েছেন।
এরপরও যদি তারা অনড় থাকেন তাহলে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু অনড় থাকার মূল্য এই জুনিয়র ডাক্তারদের দিতে হবে। এরপর যদি ধরুন সরকার কোনো ব্যবস্থা নেয়, এতদিন সরকার প্রচণ্ড সংযম দেখিয়েছে, পুলিশ কোনো একটা জায়গায় হস্তক্ষেপ করেনি, বাধা দেয়নি। এখন তো একটা সময় হয়েছে যে এটাকে শেষ করতে হবে, যেটা অনেকে বলে এভরি অ্যাকশন দের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। শুধু ওরা একটা কিছু করছে, তার তো একটা রিয়াকশন হবেই কোনো জায়গাতে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি। ডক্টর চাকি, শুভজিৎ রয়েছে স্টুডিওয়। আপনি তো শুনলেন সৌগত রায়, বর্ষিয়ান পলিটিশিয়ান, দীর্ঘদিনের সাংসদ, তিনি কি বললেন? ডাক্তাররা অনড় থাকলে মূল্য চোকাতে হবে। দেখছেন কিভাবে বক্তব্যটা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, সৌগত রায়ের বক্তব্য তো বোধহয় আপনি শুনলেন। তিনি বলেছেন ডাক্তাররা অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করুক, যদি তারা কর্মবিরতি চালিয়ে যান তাহলে মূল্য চোকাতে হবে। দেখুন, মূল্য তো একজন আমাদের বোন বা কন্যা সম অভয়া, এই যে থ্রেড কালচার, এই যে মেডিকেল মাফিয়া রাজ শুরু হয়েছিল, তার মূল্য তো সবার আগে আমাদের একজন বোন তার জীবন দিয়ে চুকিয়েছে, তার সংগ্রাম দিয়ে চুকিয়েছে। সবার প্রতি সম্মান জানিয়েই বলছি যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে এবং সিনিয়র ডাক্তাররা যথাযথ প্রাণপাত করে পরিশ্রম করে মানুষের সেবা করার চেষ্টা করছে এবং করে যাবে। সেখানে যদি কোনো রকমের অগণতান্ত্রিক বা কোনো রকম মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আইনিভাবে তার মোকাবিলা করা হবে এবং আমরা তখন কিন্তু সিনিয়র ডাক্তাররাও যথাযথভাবে প্রতিকার করার চেষ্টা করবে দেশের আইন মেনেই। ডক্টর চাকি, আপনি একটু সঙ্গে থাকুন প্লিজ, আপনি একটু সঙ্গে থাকুন।